হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার টেকওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যাদের উইন্ডোজে অটো আপডেটের কারণে উইন্ডোজ 11 হয়ে গেছে এবং উইন্ডোজ 10-এ আপনারা ব্যাক করতে আসছেন, তাদের কি করণীয় বা নিজে নিজে কিভাবে উইন্ডোজ 10 আপনার পিসিতে কোনো ডাটা লস ছাড়াই দিতে পারবেন। তো তার জন্য আপনাদের তিনটা জিনিস লাগবে। একটা হলো, প্রথম যে জিনিসটা সেটা হলো একটা 8 জিবির ওপরে একটা পেন ড্রাইভ, এবং এই পেন ড্রাইভটা অবশ্যই ফরম্যাট থাকবে, অর্থাৎ আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল এই পেন ড্রাইভে থাকতে পারবে না। এরপরে যে দুইটা জিনিস লাগবে উইন্ডোজ 10 দিতে, সেটা হলো এই যে উইন্ডোজ 10 প্রো এই সফটওয়্যারটা, অর্থাৎ এই ফাইলটা আমাদের কিন্তু প্রায় 4 জিবি, 4.4 জিবি। আপনারা এই ফাইলগুলো প্রি অ্যাক্টিভেটেড বা অরিজিনাল ফাইল আপনারা মাইক্রোসফটের যে ওয়েবসাইট সেখানে পাবেন, অথবা যে কোনো টরেন্ট সাইট অথবা এফটিপি সার্ভারে আপনারা সার্চ দিলে এই ফাইলগুলো পেয়ে যাবেন। এরপরে আরেকটা যে সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো এই রুফুস টুল। তো এই তিনটা বেসিক জিনিস কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে, অর্থাৎ একটা হলো পেন ড্রাইভ, একটা রুফুস টুল, আর উইন্ডোজের যে আইএসও ফাইল, অর্থাৎ আপনি উইন্ডোজ 11 দেবেন কি উইন্ডোজ 7 দেবেন অথবা উইন্ডোজ 10, এই তিনটা ফাইল না হলে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না। তো আপনার উইন্ডোজ দেওয়ার সিদ্ধান্তের আগে সর্বপ্রথম এই তিনটা ফাইল আপনার রেডি করে রাখতে হবে। এরপরে আপনার দেখতে হবে যে আপনার হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে আছে, অর্থাৎ আপনার যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলো কোন ফরম্যাটে আছে। আপনি যদি আপনার হার্ড ডিস্ক পুরা ফরম্যাট দিতে চান, সেক্ষেত্রে আপনি পার্টিশন না দেখলেই হবে, অর্থাৎ জিটিপি বা এমবিআর, জিপিটি অথবা এমবিআর যে কোনো একটা পার্টিশন করলেই হবে। সেক্ষেত্রে আপনি পুরাপুরি ফরম্যাট দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। তো এই আপনার হার্ড ডিস্কটা কোন ফরম্যাটে আছে, এর জন্য আপনারা প্রথমে এই যে বাম কর্নারের নিচে যে স্টার্ট বাটন আছে, উইন্ডোজ স্টার্ট বাটন, এখান থেকে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আপনারা এখানে আপনার হার্ড ডিস্কে একটা দুইটা অথবা এসএসডি থাকতে পারে, আপনারা আগে পার্টিশনটা দেখে নেবেন যে কোন পার্টিশনে আছে। তো এটি একটু লোড নিতে টাইম নেয়, অনেক সময় এই যে চলে আসছে। তো এখানে আমাদের একটা পেন ড্রাইভ আছে 16 জিবি, আর একটা হার্ড ডিস্ক আছে। তো এই হার্ড ডিস্কটার ওপরে আপনারা এই জায়গাটায় রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্রপার্টিজ দেখতে পারবেন। তো এই প্রপার্টিজ এখান থেকে ভলিউমে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে গাইড পার্টিশন টেবিল বা জিপিটি। তো আমাদেরকে যখন বুটেবল করতে হবে তখন অবশ্যই এই পার্টিশনটা আমরা দেখে নেব। এখন আমরা চলে যাই আমাদের সেই ফাইলগুলোতে, অর্থাৎ আমরা এখন উইন্ডোজ যে 10 দেব, এই উইন্ডোজ 10 দেওয়ার জন্য আমাদের দুইটা ফাইল রেডি করতে হবে। একটা হলো রুফুস টুল, এই ফাইলগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, অর্থাৎ আপনি কোথা থেকে এই দুইটা ফাইল পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো এই রুফুস টুল প্রথমে আমরা অন করব, এবং আপনি যে পেন ড্রাইভটা দিয়ে বুট করবেন, এখন অত্যাধুনিক কম্পিউটারগুলোতে আর ডিভিডি ড্রাইভার বা সিডি ডিস্ক থাকে না। তো এখন সবারই আর কি পেন ড্রাইভ দিয়ে দিতে হয়। তো পেন ড্রাইভ ঢোকানোর সাথে সাথে কিন্তু পেন ড্রাইভ 16 জিবি অটোমেটিক আপনার সিলেক্ট হয়ে যাবে। তো আপনি একটাই পেন ড্রাইভ ঢোকাবেন, দুইটা সিলেক্ট হলে দুইটা তিনটা পেন ড্রাইভ অনেকের লাগানো থাকে, সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে দেবেন, এখানে অটোমেটিক পেন ড্রাইভটা কিন্তু নিয়ে নেবে সে। এরপরে আমরা এই যে নিচের বক্সে এখানে তিনটা ফ্রি ডোজ, নন বুটেবল বা আইএসও ইমেজ। তো আমরা আইএসও ইমেজ সিলেক্ট এখানে অবশ্যই থাকে, এটা ডিফল্ট হিসাবে, না থাকলে আপনারা আইএসও ইমেজ সিলেক্ট করে নেবেন, কারণ উইন্ডোজের যে ফাইলটা সেটি কিন্তু ডিস্ক ইমেজ ফাইল বা সংক্ষেপে এর যে এক্সটেনশন সেটা হয় আইএসও ফাইল। আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো যে আমরা কোনটা বুটেবল করব, অর্থাৎ উইন্ডোজ 10 যে আইএসও ফাইল, এই উইন্ডোজ 10 আমরা বুটেবল করব। তো এটা সিলেক্ট করে এখানে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখন রেডি। এখন এখানে পার্টিশন স্কিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই অপশনটা না বোঝার কারণে অনেকে উইন্ডোজ দিতে পারে না। 99% প্রবলেম হয় এই জিপিটি এবং এমবিআর এই সমস্যার কারণে। অনেকে এই জিপিটি এমবিআর বোঝে না, আমার নিজেরই 3 বছর লাগছিল
এই জিপিটি আর এমবিআর বোঝার জন্য। আপনাদেরকে একটু আগে যে দেখাই দিলাম যে আপনার যদি হার্ড ডিস্কটা জিপিটি হয় তাহলে অবশ্যই এখানে জিপিটি সিলেক্ট করতে হবে। আর আপনার যদি এখানে এমবিআর লেখা থাকে মাস্টার বুটেড, তাহলে এখানে এমবিআর লেখা থাকবে মাস্টার বুট রেকর্ডার, তাহলে অবশ্যই আপনি এখানে থেকে এমবিআর সিলেক্ট করবেন। আর পাশাপাশি এগুলো আপনার আর কোনো সেটিং না দেখলেই চলবে। তো আমাদের যেহেতু হার্ড ডিস্কটা জিপিটি, আমরা জিপিটি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। আর কোনো যে ফাংশনগুলো আছে এগুলো আপনার না দেখলেই চলবে, এগুলো ডিফল্টে যেভাবে থাকবে সেভাবেই আপনি রেখে দেবেন। তারপরে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনারা ওকে দেবেন। তো একটু পরে একটা ডায়লগ বক্স আসবে, যে একটা ওয়ার্নিং ডায়লগ বক্স, যে আপনার এই 16 জিবি যে পেনড্রাইভটা, এখানে কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকলে আপনি সেই ডাটাগুলো রিকভারি দিয়ে নিতে পারেন, না হয় কিন্তু এটি ফরম্যাট হবে। তো আমরা সেরকম গুরুত্বপূর্ণ কোনো ফাইল নেই, এজন্য আমরা ওকে দেব। দেওয়ার সাথে সাথে এটি আমাদের যে পেনড্রাইভ আছে সেই পেনড্রাইভটা ফরম্যাট করবে এবং তার যে সিস্টেম ক্রিয়েশন যে টুলস সেগুলো সে কাজ চালাবে। এবং এই যে আইএসও ইমেজ ফাইলটা অর্থাৎ 4.4 জিবি, এই ফাইলটা এখন কপি হয়ে আমাদের পেনড্রাইভে যাবে এবং উইন্ডোজ দেওয়ার জন্য প্রস্তুত করবে। এটি সাধারণত আপনার পেনড্রাইভের স্পিডের উপর নির্ভর করে কতক্ষণ টাইম লাগবে। সাধারণত 12 মিনিট, 9, 12 অথবা 15 মিনিট লাগতে পারে। তো আপনার পেনড্রাইভটা অবশ্যই ভালো হতে হবে এবং বুটেবল যোগ্য পেনড্রাইভ হতে হবে। অনেক পেনড্রাইভ আছে যেগুলো বুট করতে গিয়ে নষ্ট হয়, সেগুলো কম দামি পেনড্রাইভ। আবার অনেক পেনড্রাইভ আছে যেগুলো বুট নেয় না। তো আপনি একদম একটা ফ্রেশ পেনড্রাইভ নেবেন, তাহলে ঝামেলা ছাড়াই আপনি বুটেবল করতে পারবেন। তো আমরা ততক্ষণে একটু ওয়েট করব, ভিডিওটা পজ করে রাখবো। এটি যেহেতু 12 মিনিট টাইম লাগবে, আপনাদের সাথে একটু পরে ফিরে আসছি। এটা কপিংটা 100% হয়ে গেছে এবং আমাদের পেনড্রাইভটা কিন্তু বুটেবল কমপ্লিট হয়েছে। এখন আমরা যেটা করব, এটি আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পরে আমরা সব ফাইলগুলো ক্লোজ করব। এখন আমরা, এটি হলো অন্য একটা ল্যাপটপ, আমরা এখন উইন্ডোজ 11 আছে এরকম একটা ল্যাপটপে আমরা এখন উইন্ডোজ 10 দেব। তো আমরা এখন পেনড্রাইভটা বের করে দেব। পেনড্রাইভটা এখান থেকে আপনারা ইজেক্ট করে দিতে পারেন, তাহলে সেফলি পেনড্রাইভটা ইজেক্ট হয়ে গেল। এখন আমরা এই ল্যাপটপটা উইন্ডোজ দেব। তো প্রথমে এটি উইন্ডোজ 11 করা আছে, তো আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আর অন করে দেখালাম না। এখন আপনারা যখন একটা ল্যাপটপে উইন্ডোজ দিবেন তখন যেটা করবেন, পেনড্রাইভটা আগে বুটেবল করে নেবেন। আমরা অলরেডি সেই প্রসেসটা দেখাইছি, অর্থাৎ একটি পেনড্রাইভ আপনারা বুটেবল করে নেবেন। আমরা এই পেনড্রাইভটা বুটেবল করে নিছি। এখন যে ল্যাপটপে আপনারা উইন্ডোজ দেবেন সেই ল্যাপটপটি আপনারা শাটডাউন দিয়ে নেবেন, অর্থাৎ বন্ধ করে নেবেন। এখন আপনারা এই পেনড্রাইভটা এখানে প্লাগে আমি এই যে ইউএসবি পোর্টে এটিতে প্রবেশ করালাম, অর্থাৎ বন্ধ অবস্থায়। ল্যাপটপটা ফুলি বন্ধ থাকবে। এরপরে আপনারা পাওয়ার বাটন চেপে অন করবেন। করার সাথে সাথে আপনারা এই যে F2 বাটনটা প্রেস করতে থাকবেন। তো F2 বাটন, যে কোনো ল্যাপটপে F2 বাটন প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে সেটআপ পাবেন বা বুট ম্যানেজার পাবেন, এরকম অনেক কিছু পাবেন। তো আমরা সরাসরি বুট ম্যানেজারে চলে যাচ্ছি। বুট ম্যানেজারে চলে যাওয়ার পরে আপনারা এখানে 2টা ফাইল পাবেন। তো আমরা এখান থেকে একটু ব্যাকে আসব। আপনারা স্কিপ কি চাপ দিলে ব্যাকে আসতে পারবেন। আমরা প্রথমে এই যে অ্যাডমিনিস্টার সিকিউর বুট এখানে যাব। যাওয়ার পরে আমরা এই যে সিকিউর বুট স্ট্যাটাস, এটি যদি ইনাবল থাকে আপনারা ডিজাবল করে দেবেন। এটি কিন্তু অনেক সময় এখানে ডাবল ক্লিক দিলে কাজ করে, ঠিক আছে, বা ইন্টার চাপলে। তো এটি আপনারা ডিজাবল করে নেবেন। প্রত্যেকটা ল্যাপটপ সেই ল্যাপটপ অনুযায়ী একটা বুট মেনু থাকে, অর্থাৎ সহজে উইন্ডোজ দেওয়ার জন্য। তবে ডিফল্টে সব ল্যাপটপের F2 হলো আপনার সেটিংস। এরপরে কোনো এইচপির সাধারণত 9 চাপলে আপনি বুটেবল অপশন পাবেন। এরপরে ডেল অথবা আদার্স যেসব আসুস এগুলোতে 12 বুট মেনু থাকে, মানে F12 চাপলে আপনি সরাসরি বুট করতে পারবেন। তো
আপনার ল্যাপটপের মডেল অনুযায়ী বুট মেনুটা কোন জায়গায়, কোন কিতে, সেটি আপনি একটু গুগলে সার্চ দিলেই, যে আপনার মডেল ডেল, তাহলে ডেল বুট মেনু কি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপনি কোনো বুট অপশন ছাড়াই কিভাবে সেটিং থেকে খুঁজে নেবেন। আমরা যাব সরাসরি বুট ম্যানেজার। সেখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইএফআই বুট অপশন, এবং এখানে আমাদের ইউএসবি 2 নম্বরে ইউএসবি সিলেক্ট করে দেবেন বুট অপশন থেকে। তখন এরকম একটা ডায়ালগ বক্স দেখতে পাবেন। এখানে প্রথমে আছে যে ল্যাঙ্গুয়েজ, টাইম ফরম্যাট এবং কিবোর্ড। আপনারা এটা ডিফল্টে রেখে দিবেন, অথবা কাস্টমাইজ করতে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, তবে কাস্টমাইজ করা লাগে না। তারপরে নেক্সট বাটনে ক্লিক দেবেন। এখানে উইন্ডোজ ইনস্টল নাও এই বাটনে ক্লিক দেবেন। দেওয়ার পরে সেটআপ ইজ স্টার্টিং এমন দেখাবে। দেখানোর পরে এখানে আপনাদের চাচ্ছে যে অ্যাক্টিভেশন উইন্ডোজ, তো এই অ্যাক্টিভেশনটা এখানে দেবেন যে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এখানে ক্লিক দিলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। আপাতত আমরা প্রোডাক্টটি এখন দিতে চাচ্ছি না, তো আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স, এই টার্ম অ্যান্ড কন্ডিশন, এটিতে আমরা টিক মার্ক দিলাম। আপনারা দেখছেন যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা টিক মার্ক দেওয়ার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে এখানে আপগ্রেড আর কাস্টম ইনস্টল উইন্ডোজ আছে, তো আমরা এখান থেকে এই যে কাস্টম উইন্ডোজ এখানে দেব। দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের আগের উইন্ডোজ ফাইলটা সবসময় এখানে, যদি আপনার 2টা পার্টিশন থাকে তাহলে 0 পার্টিশনটাই আপনার সবসময় উইন্ডোজ সেটআপের ফাইল থাকে। তো এখন আমরা 0 পার্টিশন থেকে আমরা যেটা করব, এই যে সিস্টেম ফাইল, এটি ডিলিট করে দেব। এরপরে MSR রিজার্ভ, এটিও ডিলিট করে দেব। এরপরে আমাদের মূল যে সি ড্রাইভ ছিল, অর্থাৎ 105 জিবির মতো, সেটিও আমরা এই যে প্রাইমারি ডিস্ক 105 জিবি, এটিও আমরা এখন ডিলিট করে দেবো। আপনি আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার সি ড্রাইভটা কত জিবি, না হয় কিন্তু আপনার প্রয়োজনীয় ফাইল কিন্তু আপনি ডিলিট করে ফেলাবেন, প্রয়োজনীয় যে ড্রাইভগুলো আছে সেটি ডিলিট করে ফেলাবেন। এরপরে দেখবেন যে এখানে একটা রিজার্ভ বলে একটা আছে, রিজার্ভ পিট মেমোরি রিকভারি, এই যত এমবি টেমবি আছে এগুলো সব ডিলিট করে দেবেন। এখানে একটা রিকভারি আছে। তো এখন একটা সমস্যা হয়েছে যে এইগুলো সব আনঅ্যালোকেটেড স্পেস বা জিরোতে আসছে না। আমরা এখন যেটা করব, আপনি এখন চাইলে এই যে 100 জিবি এখানে নিউতে চেপে আপনি কিন্তু একটা সি ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের উইন্ডোজটা পুরাটাই আমাদের কোনো ফাইল দরকার নেই, সুতরাং আমরা হার্ড ডিস্কটা আমরা এখন 0 করে দিচ্ছি। আপনি চাইলে আপনি আপনার ফাইল সব রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে 100 জিবির একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। আপনারা যখন 100 জিবির একটা ফাইল ক্রিয়েট করবেন তখন দেখবেন যে অটোমেটিক একটা সিস্টেম ফাইল ক্রিয়েট হবে, একটা MSR রিজার্ভ ক্রিয়েট হবে। তো আমরা আর যে 2টা ফাইল আছে সে 2টা ফাইলও আমরা এখান থেকে পার্টিশনগুলো কমপ্লিট করে নিলাম। এখন আমরা এই 100 জিবিতে আমরা উইন্ডোজ ইনস্টল দেব। তো এটি সিলেক্ট করে নিলাম, এই যে 99.99 মানে 100 জিবি, এটি সিলেক্ট করার পরে আমরা এই নেক্সট বাটনে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের উইন্ডোজটা রেডি হওয়া শুরু করবে।
তো আমাদের পিসিটা অলরেডি সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা এই যে উইন্ডোজ আইকনগুলো, মাই পিসি আইকনগুলো, এগুলো আমরা এখন নিয়ে আসবো। তো আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে থিমে যাব, যাওয়ার পরে একটু নিচে আসবো, আসার পরে এই যে ডেস্কটপ আইকন থেকে এই যে কম্পিউটার, তারপর কন্ট্রোল প্যানেল, এগুলো দিয়ে আমরা একটু ওকে করে দেবো। তাহলে আমাদের এই যে দিস পিসি, কন্ট্রোল প্যানেল, এগুলো আমাদের সামনে চলে আসবে। তো এই ছিল আপনাদের কম্পিউটারে উইন্ডোজ পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়ার ফুল প্রসেস। তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় কোনো প্রকার বুঝতে, বা আপনার পিসিতে যদি উইন্ডোজ দিতে কোনো ধরনের হেল্প লাগে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।